আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেলে ২০ গ্রেড থেকে কমে ১৩ গ্রেড সর্বোচ্চ হতে যাচ্ছে এবং সর্বোচ্চ বেতন ৩২,০০০ টাকা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তো চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের শুরুতেই ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে জাতীয় বেতন কমিশনের আনুষ্ঠানিক সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে, যা পরবর্তীতে উচ্চ পর্যায়ে পর্যালোচনা ও বাজেট বরাদ্দ শেষে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। প্রস্তাবিত এই বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিনের ২০টি গ্রেড প্রথা বিলুপ্ত করে সেগুলোকে মাত্র ১৩টি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গত এক দশকে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে বিভিন্ন স্তরে বেতন হারের হার ৯০ থেকে ৯৭% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন তালিকা। সুপারিশকৃত কাঠামো অনুযায়ী গ্রেড ২ এর সম্ভাব্য বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৭,৪২৬ টাকা। এছাড়া গ্রেড ৫ এ ৮৩,০২০ টাকা এবং গ্রেড ১০ এ ৩০,৮৯১ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। অপরদিকে সবচেয়ে নিচের স্তরে থাকা গ্রেড ২০ এর বেতন ১৫,৯২৮ টাকা করার কথা বলা হয়েছে। মূলত নিম্নস্তরের কর্মচারীদের বেতন বাড়িয়ে বৈষম্য কমিয়ে আনার এই নতুন কাঠামোর প্রধান লক্ষ্য। কর্মচারী সংগঠনগুলোর আল্টিমেটাম। পে স্কেল বাস্তবায়নে বিলম্বের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেডের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে লং মার্চ সহ বড় ধরনের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সমন্বয় পরিষদ। অর্থনৈতিক সংশয় ও সম্ভাবনা। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৭০,০০০ কোটি টাকা বেড়ে যেতে পারে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এটি একদিকে বাজারের মুদ্রার প্রবাহ বাড়িয়ে অর্থনীতিতে গতি আনবে, অন্যদিকে সরকারের বাজেটের বড় ধরনের চাপ তৈরি করবে। এছাড়া বেতন বৃদ্ধির ঘোষণার সাথে বাজারের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দক্ষতা বৃদ্ধিতে নতুন মাত্রা। বিশেষজ্ঞরা মনে করেছেন ২০২৬ সালের শুরুতে এই পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও মনোবল বৃদ্ধি পাবে। বেতন বৈষম্য দূর হলে প্রশাসনিক দক্ষতা এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ বাস্তবায়ন এবং সময়মতো গ্যাজেট প্রকাশের ওপরই নির্ভর করছে এর চূড়ান্ত সাফল্য। তো এই হচ্ছে আজকের নবম পে স্কেলের গ্রেড ১৩ সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকার বিষয়টা। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। তো এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে এই পে স্কেলটা আগামী সরকার অথবা নির্বাচিত সরকার, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা পে স্কেলটা বাস্তবায়ন করবে। বর্তমানে প্রধান উপদেষ্টা এর অর্থ বিভাগের যে দায়িত্বে আছেন তারা প্রকাশ করেছে যে তারা কখনোই নবম পে স্কেল বাস্তবায়ন করবে না, তারা শুধু মহার্ঘ ভাতা দিবে।
তো আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।